লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বৈঠককে টার্নিং পয়েন্ট আখ্যা দিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি ভোটে সম্মত হওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তিনি। বলেন, অতীতের কথা ভুলে সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করতে হবে। মিটিং শেষে তারেক রহমান ফোনে এই খবর জানিয়েছেন বলে নিশ্চিত করেন বিএনপি মহাসচিব। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে বনানী থেকে যুক্ত হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যে প্রশ্নটা করতে চাই, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে সব দলের প্রত্যাশা পূরণ হবে কিনা কি মনে করেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রায় প্রত্যেকটি দলই, দুটি দল ছাড়া প্রত্যেকটি রাজনৈতিক দল মত প্রকাশ করেছে যে নির্বাচনটি ডিসেম্বরে আগে হওয়া উচিত। একমাত্র দল এনসিপি যারা বলেছে এপ্রিলে হলে ভালো, নির্বাচন না হলে আরো ভালো তাদের জন্য। জামাতে ইসলামী পর্যন্ত তারাও বলেছে যে রমজানের আগেই নির্বাচনটি হওয়া উচিত। সুতরাং প্রায় প্রত্যেকটি 99% রাজনৈতিক দল বলছে যে এই বছর ইলেকশন হওয়া উচিত। সেই জায়গায় যদি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় আমার মনে হয় মন্দের ভালো। এটা দেশবাসী একে গ্রহণ করবে এবং অনিশ্চয়তার নির্বাচন সম্পর্কে যে অনিশ্চয়তার মেঘ কেটে যাবে এবং দেশবাসী অত্যন্ত উৎফুল্ল যে তারা 16-17 বছর পর ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সুতরাং আমি মনে করি যে বর্তমান আজকে যে আলাপ আলোচনাটি হলো সেটাতে সরকার এবং বিএনপি উভয় পক্ষই সন্তুষ্ট, দেশবাসীও সন্তুষ্ট। এটি দেশের রাজনীতির জন্য এটি সুবাতাস বয়ে নিয়ে আসবে এবং জনগণের যে একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা রয়েছে সেটি যথাযথভাবে পালিত হবে বলে আমরা আশা করি। আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পরে রাজনৈতিক মতবিরোধ কি কমবে কিনা কি মনে করেন এবং জাতীয় ঐক্যমত্য গঠন হলো বলে মনে করেন কিনা? অবশ্যই কমবে। বিএনপি দেশের সবচাইতে বড় রাজনৈতিক দল। তিনবার আমার জনগণের ভোটে আমরা রাষ্ট্র পরিচালনা করেছি। বাট আজ অবধি বিএনপির যা চাওয়া সেটি বর্তমান ইন্টারিম সরকার পূরণ করেনি। তারা আমাদের প্রতি কয়েকটি ক্ষেত্রে বিমাতাসুলভ আচরণ করেছে। আমাদের যা দাবি দেওয়া ছিল পূরণ হয়নি। আমাদের নেতারা তাদের নেতাদের সাথে দেখা করাই অনেক কষ্টের ছিল। সেই তুলনায় আজকের এই অনিশ্চয়তার মেঘ কেটে যাবে এবং নির্বাচন সম্পর্কে যা কিছু সন্দেহ রয়েছে বা অতীতে যা কিছু মতবিরোধ ছিল সেটি কেটে গিয়েছে বলে আমি মনে করি। এবং আজকে প্রধান উপদেষ্টা যাকে আমরা খুবই সম্মান করি তিনি এবং আমাদের নেতা তারেক রহমানের বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং আমি মনে করি যে এটা দেশের রাজনীতির জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য, গণতন্ত্রের জন্য একটি ভালো পদক্ষেপ হবে বলে মনে করি। যেমনটি আপনি শুরুর দিকে আসলে বলছিলেন যে বেশিরভাগ রাজনৈতিক দলই কিন্তু একমত পোষণ করেছে, কিন্তু এই বৈঠকের পরে এনসিপি নেতারা হতাশা প্রকাশ করেছেন। এই বিষয়ে কি বলবেন? এই দলে তো এখনো রেজিস্ট্রেশনই হয়নি। এটাকে আপনারা গুরুত্ব দিয়ে রাজনৈতিক দল বানিয়ে ফেলেছেন। এটি এখনো রাজনৈতিক দলের অবয়ব গ্রহণ করেনি। তাদের বয়স কম, আমাদের সহানুভূতি, আমাদের শুভেচ্ছা তাদের জন্য রইল। কিন্তু তারা কি কারণে যে এটা বিরোধিতা করছে আমাদের ধারণা বা রাজনৈতিক ওয়াকেবহাল মহল মনে করে যে তারা কোনো নির্বাচনই চায় না, 5 বছর এই সরকার থাকুক। এখন প্রত্যেকটা মন্ত্রণালয়ে কয়েকজন ছাত্র উপদেষ্টা বা এনসিপির প্রতিনিধি বসে আছে, তারা মন্ত্রণালয় চালাবার চেষ্টা করছে এবং সেখানে তারা কি কাজ করছে সেটি আমি বলতে চাই না। যে কোনো সাংবাদিক সেখানে যদি প্রবেশ করেন যে কোনো মন্ত্রণালয়ে তাদের কর্মকাণ্ড সম্পর্কে একটি ধারণা পাবেন। তারা এইভাবে যদি 5 বছর কেটে যায় তাহলে তো সোনা সোহাগা তাদের জন্য। দেশবাসী নির্বাচন পেল কি পেল না, তাদের ভোট দেওয়ার এত বছরের অপূর্ণ ইচ্ছা পূর্ণ হলো কিনা এটি নিয়ে তাদের মাথা ব্যথা নেই। রাজনীতিতে তাদের কোনো অভিজ্ঞতা নাই, এখন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধিত পর্যন্ত হয়নি। এখনই তারা অন্যান্য দলের প্রতি যেভাবে তারা কটাক্ষ বিনিময় করছে এটাতে আমরা আতঙ্কিত এবং আমি মনে করি যে আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব তিনি যেন এই নাবালকদের কথা না শুনেন, তিনি যেন রাজনৈতিক যাদের অভিজ্ঞতা আছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেন। এরা হলো ছাত্র, তাদেরকে সম্মান করি, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই মাফিয়াকে সরাবার ব্যাপারে তারা যে ভূমিকা রেখেছে জনগণের সাথে মিলে, অন্যান্য রাজনৈতিক দলের সাথে মিলে, সেটাকে আমরা প্রশংসা করি। কিন্তু এরপরে এসে যে রাজনৈতিক অংশগ্রহণ করতে হবে, রাজনীতিতে মন্ত্রী হতে হবে, এই বয়সে পড়াশোনা বাদ দিয়ে এত রাজনীতি করা সুফল নাও বয়ে নিয়ে আসতে পারে। আমরা মনে করি
যে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী উচিত তারা রাজনীতি করুক, গণতান্ত্রিক অধিকার সবারই, কিন্তু পড়াশোনার দিকেও তাদের মনোনিবেশ করা উচিত। এবং তাদের যে দু একজন উপদেষ্টা সম্পর্কে যেসব অভিযোগ উঠেছে, তাদের এপিএসদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, হাজার হাজার কোটি টাকা বানানোর যেসব কথা আমরা শুনছি, আগামী দিনে এসব নিশ্চয়ই আরো প্রকাশিত হবে। সুতরাং তারা যদি প্রকৃত রাজনীতি করে, এই মন্ত্রণালয় ছেড়ে গিয়ে জনতার কাতারে এসে তাদের রাজনৈতিক দলটাকে যদি তাদের মতবাদ জনগণের কাছে প্রচার করে, তাদের জন্যই ভালো হবে। আমরা তাদের সকল সাফল্য কামনা করি, কিন্তু এইভাবে সেক্ষেত্রে আরেকটা বিষয় একটু যুক্ত করে যে নির্বাচন কমিশনের পুনর্গঠনও কিন্তু চাওয়া হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই সময়ের মধ্যে কি নির্বাচন কমিশনের পুনর্গঠন সম্ভব? মোটেই সম্ভব নয়। এই নির্বাচন কমিশনে যারা আছে তারা অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি, অ্যাডমিনিস্ট্রেশনে তাদের অভিজ্ঞতা আছে এবং তারা ইতিমধ্যে যা মতবাদ, তাদের যে বক্তব্য সেটা শুনে জাতি আশান্বিত হয়েছে। একটা মহল চাচ্ছিল যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় পরিষদের নির্বাচন দেওয়া। তারা সঠিকভাবে বলেছে নির্বাচন কমিশন যে তাহলে জাতীয় নির্বাচনটি বিলম্বিত হতে পারে, দেশের মধ্যে অরাজকতা দেখা যেতে পারে। সুতরাং আগে জাতীয় নির্বাচনটি হওয়া উচিত এবং তত্ত্বাবধায়ক সরকার কিংবা ইন্টারিম সরকার যাই বলেন, এদের প্রধান কাজ হলো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। এই ব্যাপারে নির্বাচন কমিশন যে ভূমিকা রেখেছে, আমরা মনে করি দেশবাসী সেটি অ্যাপ্রিসিয়েট করে। জি, সর্বশেষ জানতে চাইব যে ফেব্রুয়ারিতে আসলে নির্বাচনে কি কোনো জোট কিংবা সমঝোতা হবে কিনা, এবং পাশাপাশি ফেব্রুয়ারিতে নির্বাচন হলে পরবর্তী জাতীয় সংসদ আসলে কেমন হবে বলে মনে করছেন? আমরা আশা করি যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবে অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ এবং বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। এবং যেহেতু স্বৈরতন্ত্রের অবসান ঘটার পরে এই নির্বাচন, মাফিয়াতন্ত্র বিদায় করার পরে এই নির্বাচন এবং অতীতের যে সকল নির্বাচন নামে কারচুপি মঞ্চস্থ হয়েছে, এর বিরুদ্ধে সারা দেশ প্রতিবাদ করেছে। সুতরাং জনগণের এই অভিব্যক্তি নিশ্চয়ই নির্বাচনে প্রতিফলিত হবে। একটি সুষ্ঠু নির্বাচন আমরা আশা করে আছি এবং এই নির্বাচনে সকল রাজনৈতিক দল, জনগণ সবাই উৎসাহের সাথে সেখানে অংশগ্রহণ করবে এবং আমার ধারণা এই নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু হবে এবং বাংলাদেশের আগামী দিনের রাজনীতির জন্য, বিশেষ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।